আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কুরবানি ঈদ উপলক্ষে চলে আসলাম আমাদের শেরপুর জেলার শ্রীবর্দী থানা শ্রীবর্দী বাজারে। তো এটা হচ্ছে লিলি খেয়া রোড। আপনার এইখানে আপনার গরুহাটি মোটামুটি ভাবে সবাই চিনেন, যারা শেরপুর জেলার মধ্যে বসবাস করেন বা যারা শ্রীবর্দী থানার আন্ডারে আছেন বা শ্রীবর্দী উপজেলাধীন থাকেন। ভাইরাঙ্গা থেকে অনেক লোকজন আসছে, তারপর আপনার মনে করেন শ্রীবর্দীর অনেক জায়গা থেকে, অনেক অঞ্চল থেকে আপনার মানুষজন আসছে গরু বিক্রি করার জন্য, হাটে নিয়ে আসছে, আবার অনেকেই আসছে গরু কেনার জন্য। তো আজকে মোটামুটি ভাবে আমি অনেকজনকে জিজ্ঞাসাবাদ করবো, যারা বিক্রি করতে আসছে গরু তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবো যে আগের কোরবানি ঈদের চেয়ে বর্তমান কোরবানি ঈদে গরুর দাম দর কেমন এবং কিভাবে তারা বিক্রি করতে চাইতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোন জায়গায়? দহেরপার না? আচ্ছা, গরু এটা কি আপনার নিজস্ব গরু? তো আপনার দাঁত কয়টা? দাঁত দুইটা। দুই দাঁত না? আর আপনার এই গরুটা কি বাড়িতে কোনো পাইকারি টাইকারি দাম করছিল? দাম করছিল 75-80। 75-80। তো আপনার টার্গেট কেমন বিক্রি করার? 90 সামথিং 90 না? ও আচ্ছা, ঠিক আছে। তো এই বাজারে যে নিয়ে আসছে, নিয়ে আসার পরে কি আরো কোনো পাইকারি টাইকারি বা কোনো গৃহস্থ কোরবানি দেওয়ার জন্য 70 বলছিল। 70 বলছিল? তো আপনার আইডিয়া কেমন যে মানে কেমন হলে ছেড়ে দিবেন? 90 ছাড়া দেওয়া যাবে না। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনার জন্য শুভকামনা রইল। দেখেন, আর মোটামুটি ভাবে আগের চেয়ে বর্তমান সময়ের যে বাজারটা আছে, মানে আগের কোরবানি ঈদের চেয়ে এই বাজারে কি মনে হয় আপনার? বাজার কম। আগের চেয়ে বাজার কম? ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কাকা ভালো আছেন? আপনার বাসা কোন জায়গায়? হ্যাঁ, বাসা বাক্সাবাড়ি। আপনার বাসা বাক্সাবাড়ি? ও, গরু কি আপনার নিজস্ব না? নিজস্ব। নিজস্ব গরু। তো গরুর দাঁত কয়টা? হ্যাঁ, দাঁত দুইটা। দুই দাঁত। আর আপনার গরুটা কি বাড়িতে কোনো পাইকারি টাইকারি দামাদামি করছিল? বলছিল। কত বলছিল? বলছিল 25 বলছিল, 27 বলছিল। 1,25,27। তো আপনার টার্গেট কেমন? টাকা 32। আপনার টার্গেট 1,32,000 মতো। আর মানে একটু হাফ ডাউন হলেও ছেড়ে দিবেন। আচ্ছা, এই যে আপনি যে গরু নিয়ে আসছেন বাজারে, আর এই বর্তমান সময়ে যে ঈদটা আছে, মানে সামনে তো কোরবানি তার কয়েকটা দিন আছে, তো এই ঈদের আগের ঈদে কি আপনার মানে গরুর বাজারটা কি কেমন ছিল বা এই ঈদে কেমন আপনার মতে? এই ঈদে বাজার কম। এই ঈদে বাজার মানে কমই মনে হয় না? ও আচ্ছা, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেশি ব্যস্ত আছেন? বেশি ব্যস্ত মানে গরু নিয়ে এসেছি হাটে। গরু কি আপনার নিজস্ব? হ্যাঁ, নিজস্ব। আচ্ছা, এই যে গরুটা যে আপনি বাজারে নিয়ে আসছেন, বাড়িতে কি আপনার কোনো পাইকারি টাইকারি দাম টাম করছিল? কেমন দাম করছিল? 1 লাখ টাকা কইছে। 1 লাখ টাকা বলছিল। তো আপনার টার্গেট কেমন? 30-40 হাজার। 1,30,40,000 টাকা। তো এই যে বাজারে যে গরুটা নিয়ে আসছেন, গরুটা বাজারে নিয়ে আসার পরে কি কোনো পাইকারি টাইকারি বা কোনো গৃহস্থ কোরবানি দেওয়ার জন্য দাম করছে? এরকম দামই করছে। এরকম দামই করছে? 95, 1 লাখ এরকম। আচ্ছা, আপনার গরুর দাঁত কয়টা এখন বর্তমানে? দুই দাঁত। দুই দাঁত। তো এর আগের যে কোরবানি ঈদটা গেছে আপনার, ওই ঈদের থেকে বর্তমানে দেখি আপনার গরুর বাজারটা কম মনে হয় না আপনার? 20,000 টাকা কম। 20,000 টাকা কম? হ্যাঁ, নিচে 20 থেকে 25,000 টাকা কম। তাই? আসলে এই যে অনেকের জিজ্ঞাসাবাদ করলাম যে মানে গরুর হাট বাজার কেমন, সবাই শুধু কমই বলে, মানে এই কম থাকার কারণটা যদি একটু বলতেন। কারণটা হলো আপনার 1 কেজি ফিরের দাম 70-71 টাকা। একবার প্রতিদিন তো পানি খাওয়ানো লাগে। হ্যাঁ, তা তো লাগে। প্রতিদিন পানি খাওয়ালে, একবার পানি খাওয়ালে 150 থেকে 200 টাকা লাগে। একবার পানি খাওয়ালে। হ্যাঁ, তাই হয় না আমরা হ্যাঁ, যদি কেউ গরু পালে তাহলে মনে করেন যে এটা যে 1 লাখ টাকা দাম করতেছে, যারা গরু পালে ওরা কব না। কারণ প্রত্যেকটা গরুর মধ্যে 20-30-40 হাজার টাকা তা লাভ ঠিক, হচ্ছে। তা ঠিক। আমি বেচমু, আমার টার্গেট যে 40,000, 30,000, 30,000 নয় 25,000 হবো। কিন্তু যদি 1 লাখ হয় তাহলে লস হলে না, অবশ্যই এটা লস। এটা অনেক লস। এটা গৃহস্থের মনে করেন গরু পালা হাউস তো মিটবো। হ্যাঁ, 14 গোষ্ঠী মিটবো। আচ্ছা, তো কিছু যাই হোক, আঙ্কেল ভালো থাকবেন। হ্যাঁ, আর দেখেন কি করা যায়, দোয়া রাখবেন। হ্যাঁ, ইনশাল্লাহ।